ভূমিকম্প হলে করণীয় কি? কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ঈমানদার তওবা এবং ইস্তিগফার করবে দ্রুততার সাথে এবং সালাতে দাঁড়িয়ে যাবে। যদি যে জায়গায় ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সে বের হয়ে যাবে। এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো শরিয়ার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা, কোনো পেরেশানি আসলে তিনি নামাজ পড়তেন। বাট এখানে যদি নামাজে দাঁড়ালে আপনি বিপদের কারণ হয়, তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তিগফার পড়বেন, আল্লাহর দিকে রুজু হবেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইস্তিগফার, তওবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি, আল্লাহ না করুন এর মধ্যে মৃত্যু হলেও আমি মুত্তাকিদের মৃত্যু বরণ করলাম। আর যদি আল্লাহ তাআলা আমাকে সেভ করেন, তাহলে সেক্ষেত্রে ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, তওবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয়। তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম। এজন্য দুই দিক থেকেই ইস্তিগফার এবং তওবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্তত এই সময়টাতে। ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি? উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত। বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না। তিনি রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন। এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন। সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন, তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ, যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না, আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না, ইত্যাদি ইত্যাদি। মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন, দুই জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন, ব্যাপারটা এমন হয়ে যায়। এটা জায়েজ নয়। তাছাড়া এর ফলে নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয়, সেজন্য এটা জায়েজ নয়। পরিষ্কারভাবে এটি ডাক্তারের জন্য গুনাহের কথা এবং হারাম। ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে। আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন, জেনেও তা কেনা জায়েজ হবে কিনা? আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে যদি এনে থাকেন, তিনি মিথ্যা কথা যদি লিখে থাকেন, তিনি মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করবেন। কিন্তু আপনি ক্রেতা হিসেবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য নাজায়েজ নয়, কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয়। যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা নাজায়েজ বা হারাম হবে না। তবে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, মিথ্যা বলে থাকেন, প্রতারণা করে থাকেন, ছলচাতুরীর আশ্রয় নিয়ে থাকেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন।